রবিবার ওএনজিসি জনজাতি উৎসব বর্ষকে সামনে রেখে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিলোনিয়া মহকুমার অন্তর্গত জিরতলি বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গণে। ওয়েস্ট কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে ওএনজিসি অল ইন্ডিয়া SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথি আপ্যায়নের পর স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই দিনের আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্ট কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি সরকার দাস, উপপ্রধান নারায়ণ দাস, বিবেকানন্দ ক্লাবের সভাপতি আশুতোষ দেবনাথ, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ জেলা দপ্তরের অবসরপ্রাপ্ত পরিদর্শক হারাদন দাস, ওএনজিসি রিজিওনাল সম্পাদক ও ব্রাঞ্চ সম্পাদক জয়দীপ দাস সহ ওএনজিসি কর্মকর্তারা। ওয়েস্ট কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 48 জন তফসিলি জাতি ও উপজাতি পরিবারের অসহায় পরিবারের হাতে কম্বলগুলি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এই ক্লাবের উদ্যোগে এবং এই ওয়েস্ট কলাবাড়িয়া পঞ্চায়েতের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমরা অনেকটা গর্ববোধ করছি। এখানে আজকে যে প্রোগ্রাম হচ্ছে আমাদের ওএনজিসির CSR মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে আমরা ওএনজিসি যা কাজ করি সারা বছর তার থেকে আমরা যা প্রফিট করি সেই প্রফিটের একটা অংশ আমরা সমাজকে আবার ফিরিয়ে দিই এই উদ্যোগে। তাতে সারা ভারতবর্ষে আমাদের প্রায় বিভিন্ন স্কিমে 800 কোটি টাকার মতো আমাদের খরচা হয়। তার থেকে একটা সামান্য পার্সেন্টেজ আমরা যেহেতু এখানে ত্রিপুরার ভূগর্ভ থেকে আমরা তেল এবং গ্যাস উৎপন্ন করি, তার থেকে আমাদের যা লাভাংশ হয় তারও একটা পার্সেন্টেজ এভাবে আমরা বিভিন্ন স্কিমে কম্বল বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর আমরা স্বাস্থ্য শিবির এবং আরো বিভিন্ন ধরনের স্কিমে আমরা ব্যয় করে থাকি। তার মধ্যে একটি বিশেষ কাজ হলো আমাদের কম্পোনেন্ট প্ল্যান, যেটা শুধু SC/ST লোকেদের জন্যই আমরা করে থাকি এবং সেটা অ্যাসোসিয়েশন মানে আমাদের যে অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা সারা বছর করে থাকি। তা থেকে আমরা লাইভলিহুড জেনারেট করি। আমি এই কথাগুলো কেন বলছি, এখানের এই ছেলে দিলীপ দা, যার উদ্যোগে আজকে আমরা এখানে আসতে পেরেছি, এবং দিলীপ দার সাথে আপনারা যোগাযোগ রাখবেন যাতে করে এই এলাকার যদি কোনো গরিব মেহনতি মানুষ থাকে, যাকে একটা রিক্সা দিলে, একটা সেলাই মেশিন দিলে হয়তো বা 2 টাকা উপার্জন করে সে জীবিকা নির্বাহ করতে পারবে। সবাইকে তো আর চাকরি দেওয়া বা এইগুলা জোগাড় করা এত সহজ ব্যাপার নয়। আমরা আলাদা আলাদা ভাবে কেউ দোকান করি, কেউ রিক্সা চালায়, কেউ সেলাই মেশিন দিয়ে নিজেদের পেট চালায় বা জীবিকা নির্বাহ করি। আপনারা দিলীপদার সাথে যোগাযোগ রাখবেন যাতে করে এই স্কিমগুলোর লাভও আপনারা নিতে পারেন, কেননা আমরা সবাই তো এখানে প্রত্যেকটা গ্রামে পৌঁছাতে পারবো না। এখানেই ছেলে দিলীপদাকে বিভিন্ন ভাবে দিলীপদার পরিচিতি আছে। দিলীপদা একজন ভালো নাগরিক, দিলীপদা একজন ভালো মানুষ, এবং দিলীপদার আরেকটা পরিচয় হলো দিলীপদা একজন ভালো কার্যকর্তা।